গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করেছি। আর মোটামুটি রান্নাঘর থেকেই সকালটা বেশিরভাগ শুরু হয় আর কি, কারণ বোঝোর টিফিন রেডি করা, খাবার রেডি করা, এইসব করার জন্য তো রান্নাঘরে আসতেই হয়। সেই জন্য রান্নাঘর থেকে বেশিরভাগ দিন ভিডিওটা শুরু হয় আর কি। আর গৃহিণীদের আর কি সারাদিন মোটামুটি রান্নাঘরেই কেটে যায়। সকালে কি হবে, দুপুরে কি হবে, রাতে কি হবে, বিকেলেও কখনো জল খাবার তৈরি করা, মানে সমস্তটা সারাদিন রান্নাঘরের ঘিরেই আসলে কাজকর্ম চলে। তো সেই মতো এই দেখো তাড়াতাড়ি করে মানে বোঝোর টিফিন রেডি করে নিলাম। আজকে ডিম টোস্ট করে দিয়েছি। তো এখন এই যে এর ওপর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, আর টমেটো কেচাপ ওটাতে দিতেই হবে, ওটা না দিলে একদম খাবে না। আর ঠান্ডা হয়ে গেলে একটু কেমন হয়েও যায়। টমেটো কেচাপটা থাকলে কি হবে, টক মিষ্টি ব্যাপারটা লাগবে, তো মানে খেতে ভালো লাগবে আর কি। আর টমেটো কেচাপটা না দিলে পরে সত্যি পরে ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে না খেতে আর কি। আর এইসব খাবারগুলো না গরম গরমই ভালো লাগে, কিন্তু টিফিন দিতে গেলে তো আর ওই মানে যখন খাবে তখন তো ঠান্ডা হয়েই যায়, তখন তো আর গরমের ব্যাপারটা থাকে না। কিছু করার নেই, এটা তো মানে ঠান্ডাই খেতে হবে, আর কিছু করার নেই। তো দেখো ওদিকে টিফিনটা রেডি করে নিয়ে বোঝুকে খাওয়ানো হয়ে গেছে। এখন বোঝুকে এই যে ড্রেস পরিয়ে রেডি করিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আজকে আমি আর যাব না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের দোকান বন্ধ থাকে, তাই ওর বাবা আজকে ফ্রি আছে, ওর বাবাই আজকে দিয়ে আসবে, ওর বাবাই নিয়ে আসবে। যাক, সকাল সকাল আমার একটা ডিউটি আজকে কিন্তু কম হলো, মানে কমে গেল আর কি। আর আজকে তো এমনি সকালের দিকে কাজকর্মটা একটু বেশিই থাকে, বৃহস্পতিবার দিন মানে কাজের পরিমাণটা সবারই সংসারে একটু বেশি থাকে। তো ওদিকে আমারও তাই আছে, সিঁড়ি পরিষ্কার করা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু আজকে করি আর কি। প্রতিদিন ওইগুলো কাজগুলো হয়ে ওঠে না আর কি। তো সেইগুলো ওই বৃহস্পতিবার সপ্তাহে একটা দিন করেই করি, তাই ওই সব কাজগুলো সকালে আছে। ভালোই হয়েছে, ওর বাবা স্কুলে দিয়ে আসতে গেছে, এদিকে আমি এই কাজগুলো, সংসারের কাজগুলো মানে সব কিছু টুকটুক করে নিতে পারবো। আর নয়তো স্কুলে দিতে গেলে ওই দিকেই আমার আধ ঘন্টা চলে যায় আর লেট হয়ে যায়। তারপরে এসে না তাড়াহুড়ো করে করতে থাকি, মানে কি যে করবো আর কি করবো না বুঝতে পারি না। আর বৃহস্পতিবার দিনটা সকালের দিকটা একটু বেশি কাজকর্ম থাকে আর কি, তো সেই দিনটা একটু ফ্রি থাকলে পরে ভালো হয় আর কি। তো জানি না কবে মানে শ্বশুরের যে চোখ ঠিক হবে, কবে আমি এই দায়িত্বটা থেকে একটুখানি মানে সরতে পারবো। তখন কি হবে, মানে শ্বশুরমশাই দোকানে একটু দাঁড়াতে পারলে ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে আসবে আর কি। আবার কখনো কখনো শ্বশুরমশাই স্কুলে দিয়ে আসে ওকে, বোঝোকে। তো আমার আর মানে দিয়ে আসার কাজটা আর থাকে না আর কি। তো যাই হোক, এখন জানি না কবে সব জিনিস আবার মানে আগের পরিস্থিতিতে আবার ফিরে আসবে। আর এদিকে দেখো আজকে লক্ষ্মীবার, তাই জন্য সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি প্রায় একদিন বাদ পরিষ্কার করে নিই, আজকে লক্ষ্মীবার সেহেতু মনে হয় কি সমস্তটা একটু ক্লিন করে নিলে বেশ ভালো লাগে আর কি। আর আমাদের গৃহবধূদের আর কি সংসারটাকে ঘিরে, সংসারটাকে ভালো রেখে মানে চলাটাই হচ্ছে একমাত্র লক্ষ্য আর কি। মানে সমস্ত সংসারের পেছনে ছোটা, তার বাইরে আর কিছু না আর কি। তো সেটাকেই পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। আসলে কি জানো তো, লক্ষ্মী মন্ত্র কিনা জানি না, তবে ঘরে পজিটিভিটি বজায় রাখার জন্য ঘরের কাজগুলোকে পরিপাটি করে করার চেষ্টা করি প্রতিদিন। সমস্ত কিছু পরিপাটি করে করা থাকলে পরে কী হয় বলো তো, মানসিক দিক দিয়ে অনেকটা পজিটিভ থাকা যায় আর কি। আর মানসিক দিক থেকে পজিটিভ থাকলে পরে শারীরিক দিকটাও পজিটিভিটি এমনিতেই চলে আসে। আর মানসিক সুখটাই হচ্ছে সবচেয়ে বেশি। দেখবে কোনো রকমভাবে মানসিক ডিস্টার্ব থাকলে পরে সমস্ত কিছুই যেন খারাপ লাগে, না কোনো কাজে মন বসে, না শরীর ভালো লাগে, না কোনো কিছু। তাই আগে দরকার মানসিক দিক থেকে শান্তি বজায় রাখার। আর সেই জন্য এই যে মানসিক দিক থেকে শান্তি বজায় রাখার জন্য সারাদিন এই সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি আর কি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিজের ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো এইসব করে তারপরে চলে আসলাম হচ্ছে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে। তো বৃহস্পতিবার করে আমাদের জানো তো বাইরে থেকেই খাবার আসে, মানে কিছু একটা কিনে নিয়ে আসা হয়, নয় পরোটা নয় কচুরি, যেহেতু সকালের দিকটা একটু বেশি কাজবাজ থাকে, ব্যস্ত থাকি তাই জন্য। তো আজকে বোঝোর বাবা বোঝোকে স্কুলে দিয়ে আসলো, তারপরে বাজারে যাবে, তো বললো যে কী নিয়ে আসবো, তো আমি বলে দিলাম এই বাজার করে নিয়ে আসবে। তো সকালে খাওয়ার কথা জিজ্ঞাসা করলাম, বলছে আজকে আমার বাইরের খাবার একদম খেতে ইচ্ছা করছে না, তো বাড়িতেই চিড়ে দই এইসবই খেয়ে নেবো।
তো ঠিক আছে তাই দেবো। আর এদিকে দেখো কালকে রাত্রেবেলায় নতুন যে গাছটা ড্রাগন ফুলটা হয়েছিল সেটা ফুটে গেছে। কী যে সুন্দর লাগে, একটু কেমন মানে দুমড়ে গেছে আর কি, কিন্তু ফুটলে পরে এত সুন্দর লাগে আর ফুলগুলো এত বড় বড় হয়, মানে চোখ যেমন জুড়িয়ে যায় দেখে মনটাও জুড়িয়ে যায়। মানে সত্যি যেমন ফুলের সৌন্দর্য তেমনি ফলের সৌন্দর্য, মানে কিন্তু গাছের কিন্তু কোনো সৌন্দর্য নেই, কাঁটায় ভরা একদম। যাই হোক, মেন জিনিসগুলোতে তো সৌন্দর্য রয়েছে। আর এই বছর পুরনো যে ড্রাগন গাছটা সেই গাছটা তো অনেকটা নষ্টই হয়ে গেছে, সেই ফাঙ্গাস লেগে কীরকম হয়ে গেছে পাতাগুলো ডালগুলো সব। তো ভেবেছিলাম আর ফল হবে না হয়তো, কিন্তু দেখছি না, মানে 4টে মতন ফল ধরেছে আর কি, মানে ভালোভাবেই হয়েছে, শুধু পাকার অপেক্ষা আর কি। আর নতুন গাছটা যে আশ্চর্য লাগিয়ে দিয়েছে আর কি, ভাবতেই পারিনি এবছর ফুল ফল কিছু হবে আর কি, কারণ গোড়াটা থেকে একদম ভেঙে গেছে। ওই ছাদে যখন ওই জল ছাদ করা হচ্ছিল তখন না ওই গাছটাকে তুলে প্যারাবিটের উপর রাখা হয়েছিল, আর ভারে না পুরো নিচ থেকে গোড়া থেকে না ভেঙে গেছিলো, পুরোটা ভাঙেনি, একটু একটু মানে লেগে রয়েছে। এবার ওইগুলো থেকে গাছটা একটু সতেজ হয়ে উঠেছে আর কি। তো ফুল অনেকগুলো এসেছিলো, তবে ফুলগুলো না নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড পিঁপড়ে ধরেছে জানো না, আর সেইভাবে যত্নও নিতে পারে না, মানে বড়মশাইয়েরই লাগানো গাছ ওইগুলো, ও আর যত্ন নিতে পারছে না, কয়েকদিন ধরে কাজে এত বেশি ব্যস্ত। তো 2টো ফুল যাই হোক হয়েছে আর কি, জানি না এবার মানে ফল ঠিক মতন হবে কি না, তো দেখা যাক কী হয় নতুন গাছে। তো দেখো এদিকে উপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন এই সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিই, দেন ঘরটা মুছে একবারে সিঁড়িগুলোও মুছে নেব। আর এত টিকটিকির মানে নোংরা এইখানটা, মানে এই সিঁড়ির এই জায়গাটা মানে ভীষণ পরিমাণে, ভিডিওতে তো কিছু বোঝা যাচ্ছে না, ভীষণ টিকটিকিতে সে পটি করে নোংরা করে রাখে, এত বাজে লাগে না, মানে ভীষণ ঘৃণাও লাগে আর বাজে লাগে দেখতে। তো ওই জন্য কী করি বলো তো, আগে ভালো করে ঝাড় দিয়ে নিই আমি, দেন মানে মুছে নিই। তো এদিকে দেখো ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নেব, আর ফ্যানটা চালিয়ে একেবারে মুছে নিই। মুছতে মুছতে মোটামুটি ঘরটা শুকিয়ে যায়, একেবারে কার্পেট পেতে সমস্ত দরজা জানলা বন্ধ করে নেমে পড়ি। যেহেতু ওপরের দিকটা খুব একটা ওঠা হয় না সেহেতু আর খুলে রাখি না। ওই যে বললাম টিকটিকির ভীষণ উৎপাত ওপর দিকটা, মানে ঘর যদি খুলে রেখে দিই দরজাটা তাহলে পরে আর রক্ষা নেই, ঘরটাকেও এরকম নোংরা করে রেখে দেবে, সেজন্য আর ঘরের দরজাটাকে খুলে রাখি না জানো তো, বন্ধ করে রেখে দিই। ওই যতক্ষণ কেউ থাকে ততক্ষণ একটু দরজা জানলা খোলা থাকে, দেন বন্ধ করে রেখে দেওয়া হয়। তো যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম সব মিটে গেছে, এবার চলে আসলাম রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না করতে হবে, মেন সারাদিনের কাজ বলতে পারো এটা। এখন এই যে উচ্ছে আলু ভাজা করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে, আর উচ্ছে আলু ভাজাটা বেশ খেতে ভালো লাগে। আর আগের দিন বাজার করে অনেকগুলো উচ্ছে আলু মানে উচ্ছে কিনে নিয়ে এসছে, তো উচ্ছে আলু ভাজা করলাম। আর এদিকে এটা হচ্ছে মোটসা ঘন্ট করব। তো চিংড়ি মাছ রয়েছে, তো বড়মশাই আবার বললো চিংড়ি মাছ দিয়ে খাবে না, আসলে গঙ্গার যে টাটকা চিংড়িগুলো সেইগুলো দিয়ে করলে পারে না ভালো লাগে, এমনি ওই চালানি চিংড়ি দিয়ে ভালো লাগে না এগুলো খেতে। তো সেই জন্য বললো করতে হবে না, আর ছোলাও ভেজানো নেই, তাই জন্য এমনি আলু দিয়েই করে ফেললাম, সেটাও খেতে বেশ ভালো লাগে, একটু লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিলে বেশ ভালো লাগে। ওদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, মোচা ঘন্টটাও হয়ে গেছে। আর আজকে বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, তো আজকে কাতলা মাছটা করব। আর গোটা একটা ইলিশ মাছ নিয়ে এসছে, কাটিয়ে নিয়ে আসেনি, বলছে যে ইলিশ মাছটা রেখে দিতে 2-3 দিন বাদে ইলিশ মাছটা আবার করতে। তাই ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ওরকম গোটা অবস্থায়, আর কাতলা মাছটাকে আজকে ঝাল করব। এই ঝোল খেতে খেতে না মুখে চড় পড়ে গেছে, তাই বড়মশাই বললো যে আজকে আর ঝোল করো না। আমি ভেবেছিলাম ঝোলই করব, ফুলকপি রয়েছে, ফুলকপি আলু দিয়ে ঝোল করব, তো বললো না ঝোল করো না, দই কাতলা করো। তো এই দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে দই ফেটিয়ে আবারও দিয়ে দিলাম, দেন দই দিয়েছি যখন আর বেশি কষাবো না, বেশিরভাগটাই কষানো হয়ে গেছে, এবার খানিকটা কষিয়ে তেলটা যেই ছেড়ে দেবে ব্যাস। আর বেশিক্ষণ করতেও লাগে না, মাছের ঝাল করতে তো বেশিক্ষণ সময় লাগে না, ঝোল করতে যেমন সবজিপাতি থাকে ওগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার থেকে, আর মাছের ঝাল করতে তাড়াতাড়ি সময় হয়ে যায়। আর দিয়ে ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এমনি যে কাতলা মাছের ঝালটা হয় মানে পেঁয়াজ রসুন দিয়ে, সেটা থেকে আবার একটু দই কাতলা করে দিলে পারে, মানে দই দিয়ে দিলে আর কি বড়মশাই আবার ভালো খান, তো সেইটাই করে দিলাম। আর দেখো দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।